চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে, যাতে বাইরে বেরিয়ে না যায়। নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে, পাছে মেয়ের হাতে পায়ে লাগে। সোনা একটু বড় হয়েছে, মা ভাবে সোনার হাতে দুখানি কাঁকন দিলে বড্ড মানাতো। তা কোথায় পাবে বলো? সোনার যা দাম, তাছাড়া চুরির ভয় আছে না? আছে। সোনা উঠোনে খেলা করে, গায়ের সোনায় রোদ লেগে ঠিকরোয়। গাঁ শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্যি মানে। মা ঘরের পাট সারতে সারতে 14 বার এসে দেখে যায়। একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায়ে। নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি, দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে। কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে, "ও বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। তুই মেয়ের হাতে কাঁকন দিতে চাইছিলি, তা নদীমা সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন।" "অ্যাঁ, তাই নাকি?" বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে। দুধ উথলবো উথলবো করছে, সোনা উঠোনে একা। এক চোর এতদিন ধরে তককে তককে ছিল, এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। মা দুধ খাবার জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই। কখন কি হয় ভেবে চাষি এক ঘণ্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে, সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো। ঢং 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 ঢং। সারা গাঁ ছুটে এলো। তারপর হাতের কাছে যে যা পেল নিয়ে ছুটল চোর ধরতে। চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে। বড় রাস্তায় পড়েই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, "আরে ওই তো!" সব কটা গাড়ি একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল। 2-3 জন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে। চোর বললে, "এ তো আমার মেয়ে, বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলুম।" গাঁয়ের লোকেরা পেছন থেকে গর্জন করে বললে, "মিথ্যে কথা।" চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। চাষি বললে, "আপনারা?" "আমরা সরকারের লোক। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে। খুঁজুন।" লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তোলা পোষাবে না। পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। নদীমাও হাঁপ ছাড়লেন। খোঁড়াখুঁড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কি না। তাছাড়া বুঝতেই পারছ, বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে বলো? মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন, আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। সোনা আরও বড় হয়েছে, পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে, ওবেলা 1 ঘণ্টা, এবেলা 1 ঘণ্টা। বন্ধুরা বলে, "আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ।" নদীমা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পেয়ে যায়, যেখানেই থাকুক। বাঘিনীর মতো ছুটে আসে।
একজনকে তো আধমরা করে ছেড়েছিল, আর একজন কারখানা বসিয়েছিল। হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে। সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে ছাড়ল। সেই থেকে সোনার গাঁয়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। ভিন গাঁয়ের লোকেরা এসে বলে, বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। সোনা বলে, নদী যে মা, সত্যিকারের মা। শুধু কি জল, জলকে জল, দুধকে দুধ। দেখনি ধানের বুকে টসটস করে? মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো। তোমরা কি মানুষ না পিশাচ?